বাইরের পর্দা উঠাও। পর্দা তো বাহিরে দরকার, ঘরের দরকার নেই। কথা বল, ঘরের তো স্বামী আর স্ত্রী থাকবো, ঘরত কি অন্য বেটা আইব? কথা বলে নাকি? ঘরে তো অন্য বেটা আইব না। এই কারণে দেখেন না বর্তমান সমাজের কিছু কিছু আলেম ওলামা ফতোয়া দেয় যে পর্দা শুধুমাত্র মুখ এই যে এই এত পর্যন্ত ঢাকলেই হবে, মুখ খোলা রাখলেও হবে। কথা কয় নাকি? এটাও বলে পর্দা। কথা কয় নাকি? আর এই পর্দার সুযোগ পাইয়া কিছু কিছু মাইয়া বাপরে বাপরে হিজাব একটা এই দিক দিয়ে পুরে কথা কয় না, ছবি তুইলা আর ফেসবুকে আপলোড টিস টিস কথা কয়। এজন্য আমিও লেখা ফেলছি, কোন গ্রামের মেয়েরে তুই কেমন রে তোর বাপ, ফেসবুকেতে ছবি সেরে করছো কেন পাপ। কথা কই না? বলকা একটা পরশ তুমি মুখটা রাখছো খোলা, দরজাটা বন্ধ করে জানালাটা খোলা। আমার ভাইরা ডাক দি কই মাগো, আমি তো দোয়া করব কিন্তু মাগো আমার দোয়ার আগে তুমি মায়ের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। কই তাই নাকি হুজুর? কই জি জি জি, তুমি মা দোয়া করলে এই দোয়া আল্লাহর দরবারে কবুল হইয়া যায়। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা বাজানদি দুই রাকাত সালাতুল হাদতের নামাজ পড়িয়া ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা জায়নামাজে বসিয়া আল্লাহরে ডাক দি কই আল্লাহ ও মালিক, আমি মা হইয়া আমি তোমার কাছে বলতেছি রে আল্লাহ, ওগো আল্লাহ তুমি আমার সন্তানের চক্ষু ভালো করিয়া দাও। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা শারীরাতুল লাইয়া, ইমাম বুখারীর মা শারীরাতুল লাইয়া, শারীরাতুল এমন কোন পাঠাইয়া ডাক দি কই আল্লাহ আমি মা তোমার কাছে আল্লাহ শারীরাতুল পেতে সন্তানের চক্ষু কানা বিকাশ আমি শুনেছি তোমার দোয়া কবুল হয়, আমি মায়ের দোয়া কবুল হয়। এবার ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা ডাক দি কই আল্লাহ, মায়ের কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। আরেকবার ডাক দেন না, বলেন না আল্লাহ। মুসলমান বন্ধুরা রে, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা সঙ্গে সঙ্গে আল্লাহর ডাক দিয়ে কই আল্লাহ আমি মা দোয়া যদি কবুল না হয় তাইলে তো তোমার কথা মিথ্যা হয়ে যাবে। ওগো মালিক, আমি দেখব তুমি আল্লাহর কথা সত্য না মিথ্যা। এই কথা বলার পরে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা দোয়াটা শেষ করিয়া সন্তানের চোখের দিকে নজর কইরা দেখে আমার আল্লাহ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির চক্ষু দুইটা আমার আল্লাহ ভালো করিয়া দিছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরে, এই জন্য বলবো মা যারা জিন্দা আছে বাপ যার জিন্দা আছে থাকতে কদর করো, চইলা গেলে পাবা না। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, মা দেখতে কই হুজুর এইবার বলেন বলেন আপনার কাছে এমন কোন আমল আছে কিনা যে আমলটা করলে আমার আল্লাহ আমার সন্তানের কবরটাকে মাফ করে দিবে? হুজুর ডাক দি কই মাগো ও মা, আপনি কি আল্লাহর কোরআন পড়তে জানেন গো মা? মা ডাক দি কই হুজুর গো থোড়া থোড়া জানি, একটু বলেন না। ডাক দি কই মাগো আপনি আল্লাহর কোরআন তেলাওয়াত করেন মা, আমার আল্লাহ যদি কবুল করে আপনি মায়ের কোরআন কারীম তেলাওয়াতের ওসিলা আমার আল্লাহ আপনার কন্যা সন্তানের কবরে আযাব আমার আল্লাহ মাফ করে দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার আর একটা আমল আছে, ডাক দি কই কি আমল আছে বলেন না? ডাক দি কই মাগো
যদি অর্থ থাকে আপনি আল্লাহ রাস্তায় দান করবে। এবারে মা জননী বাড়িতে যাইয়া নিজের যতগুলো জমি ছিল সবচেয়ে দামি একটা জায়গা আল্লাহর নবীর ঘর মাদ্রাসা বানাইছে। ওই মাদ্রাসার ভিতরে আল্লাহর কোরআনুল কারীম থোড়া থোড়া জানা ছিল, পুনরায় কোরআনুল কারীম শিক্ষা করতে ধরেছে। মা জননী একদিন রাত্রি বেলা ঘুমের গভীরে চইলা গেছে, আবার সন্তান আইসা দেখে, সন্তান ডাক দিয়ে কই মা গো, ও মা, এই যে দেখেন না গো মা, এই কবরে জাহান্নামীর আগুন ছিল গো মা, এখন আর জাহান্নামীর আগুন নাই, এখন কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। মা ডাক দিয়ে কই বেটি রে কেমনে হইল, কেমনে হইল? ডাক দিয়ে কই মা গো, আপনি যখন তাইকা আল্লাহ নাযিলকৃত কোরআনুল কারীমের ভিতরে মনোযোগ দিয়েছে, যখন আমার আল্লাহরে বিসমিল্লাহির রহমানির রহিম বইলা ডাক দিয়েছে, আমার আল্লাহরে রহমান রহিম কইরা ডাক দিয়েছে, আমার আল্লাহরে রহমান রহিম নাম বলার কারণে আমার আল্লাহ আমার কবরের আযাবগুলোকে মাফ করে দিয়েছে। আমার বন্ধু, এই জন্য বলতে চাই রে বন্ধু, জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে আল্লাহর কোরআনটা ধরতে হবে। ভাই গো, নিজে কোরআন পড়তে হবে, নিজের স্ত্রী সন্তানকে কোরআনের শিক্ষা দিতে হবে। এমন একটা সন্তান জন্ম দিবে এই সন্তান যাতে কোরআন পড়নেওয়ালা সন্তান হয়। আপনি মারা গেলে সন্তান আপনার জানাজা করতে পারে, আপনি মারা গেলে সন্তান আপনার কবরের পাশে দাঁড়াইয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করতে পারে, সূরা নাস তেলাওয়াত করতে পারে, সূরা ফালাক তেলাওয়াত করতে পারে। এমন একটা সন্তান আপনি জন্ম দিবেন যে সন্তানের দ্বারা আল্লাহ তাআলা আপনার কবরটাকে মাফ করে দিবে। আমি জানি না রে, আজকে এই রায়গান ভাই সহ এই যুব সমাজের সন্তান, মায়ের সন্তান, এদের মা বাবাদের কত বড় ভাগ্য। মা এই সন্তানগুলো তো চাইলে এই মিয়াপাড়া কবরস্থানের উদ্যোগে এই জায়গার ভিতরে অর্ধ উলঙ্গ নারীও আনতে পারত, কিন্তু না না না, এরা অর্ধ উলঙ্গ নারী আনে না। এরা আলেমদের মজমা দিয়েছে, কোরআনের জান্নাতের বাগান বসাইছে। এরা জানে কোরআনের জান্নাতের বাগানে দোয়া করলে আমার আল্লাহ খালি হাতে ফেরত দেয় না। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ আপনাকে আমাকে সকলকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুক। সকলেই পড়ি আমিন।